হ্যালো এভরিওয়ান, আজ আমরা ক্লাস 8-এর লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স বাই অস্কার ওয়াইল্ড এই টেক্সটটা নিয়ে আলোচনা করতে চলেছি। টেক্সটটা শুরু করার আগে অস্কার ওয়াইল্ড সম্পর্কে একটু জেনে নিই আমরা। অস্কার ওয়াইল্ডের পুরো নাম অস্কার ফিঙ্গল ও ফ্ল্যাহার্টি উইলস ওয়াইল্ড। 1854 সালে উনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1900 সালে পরলোক গমন করেন। অস্কার ওয়াইল্ড ছিলেন একজন আইরিশ লেখক, কবি এবং নাট্যকার। দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট এইটা তার অন্যতম একটা জনপ্রিয় নাটক। এছাড়া প্রচুর ছোট গল্প লিখেছেন। তার মধ্যে ভীষণ জনপ্রিয় ছোট গল্পগুলোর মধ্যে অন্যতম হলো দ্য সেলফিশ জায়ান্ট, দ্য হ্যাপি প্রিন্স, দ্য মডেল মিলিয়নিয়ার, এরকম আরও। বর্তমানে যে টেক্সটটা আমরা নিয়ে আলোচনা করব সেইটা অস্কার ওয়াইল্ডের অন্যতম জনপ্রিয় একটা ছোট গল্প দ্য হ্যাপি প্রিন্স, তার নাট্যরূপ। তো নাটক তখন তার লেখার ধরনটা একটু আলাদা হবে। সেই জন্য প্রথমে আমরা এই নাটকে কোন কোন চরিত্র আছে বা চরিত্রগুলো আছে সেইগুলো একটু জেনে নিই। এই নাটকের অন্যতম চরিত্র দ্য হ্যাপি প্রিন্স, যার নামে এই গল্পটি বা এই নাটকটি। স্ট্যাচু, এখানে আমরা হ্যাপি প্রিন্সকে একটা স্ট্যাচু হিসেবে দেখব, কিন্তু সে কথা বলছে, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে সে প্রতিক্রিয়া দিচ্ছে বা রিয়্যাক্ট করছে। এছাড়া আছে সোয়ালো দ্য বার্ড, একটা পাখি আছে সোয়ালো, আ ওমেন ড্রেস মেকার, হার সান, আ পুয়ার ইয়ং প্লে রাইট, একজন গরিব অল্পবয়স্ক নাট্যকার, আ পুয়ার লিটল গার্ল, দ্য মেয়র, টাউন কাউন্সিলর্স, আ গ্রুপ অফ বেগার্স, একদল ভিখারি, সান্ড্রি পিপল, মানে বিভিন্ন ধরনের কিছু লোকজন, আর আছে অ্যাঞ্জেল, দেবদূত। এবার চলো আমরা টেক্সটটা শুরু করি। কার্টন গোজ আপ, পর্দা উঠে গেল। থার্ড ব্র্যাকেটের মধ্যে এই যে অংশটা আছে এটাকে বলা হয় স্টেজ ডিরেকশন। মানে কিভাবে একটা নাটক যখন হবে তো সেটা তো একটা মঞ্চে অনুষ্ঠিত হবে নাটকটা, তো সেই মঞ্চটাকে তো নাটক অভিনয় শুরুর আগে সেটাকে তো সাজিয়ে নেওয়া প্রয়োজন নাটকের উপযুক্ত করে। তা কীভাবে সাজানো হবে সেইটা যখন নাট্যকার সেইটার নির্দেশ যেটাকে লিখে রাখেন, যেভাবে লিখে রাখেন সেটাকেই বলা হয় স্টেজ ডিরেকশন বা মঞ্চ নির্দেশনা। তো এইখানে আমরা যেটা পাচ্ছি দেখো, কার্টেন গোজ আপ, পর্দা উঠে গেল। ইন ডিপ সেন্টার স্টেজ আ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স লুকিং লাইক আ পেডেস্টাল ইজ প্লেসড। মঞ্চের মাঝখানটাতে একদম ভেতরের দিকে একটা বেশ বড় সড়ো উঁচু চৌকো একটা বাক্স, যেটাকে অনেকটা পেডেস্টেলের মতন দেখতে। পেডেস্টেল মানে হচ্ছে একটা পদস্তম্ভ আর কি, মানে অনেক সময় আবক্ষ মূর্তিগুলোকে যেরকম বসানো হয় না সেই রকমটা আর কি। মানে একটা মূর্তিকে বসানো হবে তাহলে তার নিচে একটা যে বেদির মতন সেটাকে পেডেস্টেল বলা হয়। তো সেই রকম একটা বসানো আছে বাক্স। আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, সেই বাক্সের ওপরেই দাঁড়িয়ে আছে হ্যাপি প্রিন্স। এই নাটকে হ্যাপি প্রিন্স একটা স্ট্যাচু বা মূর্তি। হি স্ট্যান্ডস স্টিফলি, স্বাভাবিকভাবেই সে খুব শক্ত মতন হয়ে দাঁড়িয়ে আছে, মানে আঁটো সাঁটো হয়ে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে না। হি স্ট্যান্ডস স্টিফলি রিজেম্বলিং আ স্ট্যাচু, যাতে করে তাকে মূর্তির মতো মনে হয়। রিজেম্বল মানে মতন, মানে যাতে তার সাথে মূর্তির মিল পাওয়া যায়, এইরকমভাবে সে দাঁড়িয়ে আছে। স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ। স্ট্যাচুটা কেমন? হ্যাপি প্রিন্স যেমন তেমন। তো কেমন সেটা দেখি, পরে বলছে। হি ইজ ওয়ারিং আ গোল্ডেন tunic and stands still with legs apart, his hands resting on the hilt of a sword whose tip rests on the pedestal shaped box. He is wearing a golden tunic,
একটা সোনালি রঙের টিউনিক, মানে একটা আঁটো ছোটো মতন জামা সে পরে আছে। অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ লেগস অ্যাপর্ট, এবং নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে, মানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্ট্যাচু যখন তখন তো ওইভাবেই দাঁড়াতে হবে। লেগস অ্যাপর্ট, পা দুটো সামান্য ফাঁক করে দাঁড়িয়ে আছে। হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ট অফ আ সোর্ড, আর তার হাত দুটো রাখা আছে একটা তলোয়ারের হাতলের ওপর বা বাঁটের ওপর। হিল্ট মানে হাতল, অফ আ সোর্ড একটা তলোয়ারের হাতলের ওপর। হুজ টিপ, আর তরোয়ালের যে সূচাগ্র অংশটা, মানে সূচালো যে অংশটা, রেস্টস অন দ্য পেডেস্টেল শেপড বক্স, সেইটা ওই পেডেস্টেলের মতন দেখতে যে বাক্সটা তার উপরে রাখা আছে। A large red stone is fixed on the side of the hilt, সেই হাতলের এক পাশে, মানে যে পাশটা দর্শকরা দেখতে পাচ্ছে নিশ্চয়ই সেই পাশে একটা বড় মতন লাল পাথর আটকানো আছে। The open eyes of the happy prince are individually covered with blue colored paper cut in the shape of the eye and lightly glued to hold them in place. আর হ্যাপি প্রিন্সের খোলা চোখ দুটোতে, প্রত্যেকটা চোখকে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা চোখ আলাদা আলাদা করে কভার্ড উইথ ব্লু পেপার, নীল রঙের কাগজে দিয়ে কভার করা আছে। কাট ইন দ্য শেপ অফ দ্য আই, এবং সেই যে নীল রঙের কাগজটা, সেই কাগজটা চোখের মতন করে কাটা আছে, মানে চোখটা যেমন দেখতে ঠিক সেই রকমভাবে কাটা আছে। অ্যান্ড গ্লুড মানে আঠা দিয়ে আটকানো আছে। টু হোল্ড দেম, লাইটলি গ্লুড, হালকা করে আঠা দিয়ে আটকানো আছে। টু হোল্ড দেম ইন প্লেস, যাতে করে সেটা ওখানে আটকানো থাকে, মানে চোখ থেকে খুলে পড়ে না যায়। যেখানে আটকে রাখা হয়েছে সেখানটাতেই যেন সেটা আটকানো অবস্থায় থাকে। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স, দর্শকের দিকে মুখ করে আছে হ্যাপি প্রিন্সের মূর্তিটি। A few young students holding books, bags on their shoulders come out of the left wing, cross the stage talking. অল্প বয়সী কিছু ছাত্রী, তারা হোল্ডিং বুকস, যাদের হাতে বই আছে, ব্যাগস অন দ্য শোল্ডার্স, কাঁধে ব্যাগ, কেম আউট ফ্রম দ্য লেফট উইং, বাঁ দিকের উইং থেকে বেরিয়ে আসলো। ক্রস দ্য স্টেজ টকিং, কথা বলতে বলতে স্টেজটা পার হয়ে যাচ্ছে। দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, মঞ্চটা হলুদ আলোয় আলোকিত হয়ে আছে। এ তো গেল স্টেজ ডিরেকশন। এবার এখান থেকে শুরু হচ্ছে কনভারসেশন, মানে ডায়ালগ, নাটকের ডায়ালগ শুরু হচ্ছে। স্টুডেন্ট 1, প্রথম ছাত্র বলছে, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, তাহলে এটাই হলো সেই হ্যাপি প্রিন্সের বিখ্যাত স্ট্যাচু, মূর্তি। আবার স্টেজ ডিরেকশন এখানটাতে। দে পজ অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিংলি রাউন্ড দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তারা দাঁড়ালো, থামলো। পজ মানে থামা। তা দে পজ অ্যান্ড গ্যাদার মানে একত্রিত হওয়া, সমবেত হওয়া। গ্যাদার অ্যাডমায়ারিংলি, অ্যাডমায়ার মানে প্রশংসা, অ্যাডমায়ারিংলি মানে প্রশংসা সূচক হাবভাব নিয়ে তারা মূর্তির চারপাশে একত্রিত হলো। অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তির চারপাশে চোখে মুখে একটা প্রশংসা সূচক অভিব্যক্তি নিয়ে তারা সমবেত হলো। স্টুডেন্ট 2 এবার কী বলছে? হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড, এই এলাকায় উনি অত্যন্ত পরিচিত। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ সাঁসুসি, সাঁসুসির চমৎকার প্রাসাদে হ্যাপি প্রিন্স থাকত, সুখী রাজপুত্র থাকত। ডিউরিং দ্য ডে হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য প্যালেস গার্ডেন, দিনের বেলায় উনি ওনার বন্ধুদের সঙ্গে রাজপ্রাসাদের বাগানে খেলা করতেন। বাই নাইট হি স্যাং অ্যান্ড লাফড, আর রাত্রে উনি গান গাইতেন, হাসি ঠাট্টা করতেন।
He had no idea about the people of this world who live outside his palace. তার রাজপ্রাসাদের বাইরে যে সমস্ত মানুষ এই জগতে বাস করে তাদের সম্পর্কে কোনো ধারণাই সুখী রাজকুমারের ছিল না। স্টুডেন্ট 1 তখন জানতে চাইছে, ইউ মিন হি নেভার ফেল স্যাড? তার মানে তুমি বলতে চাইছো যে সুখী রাজপুত্র কখনো দুঃখ অনুভবই করেনি? স্টুডেন্ট 2 এবার বলছে জবাবে, নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস। দুঃখ কখনো রাজকুমারের প্রাসাদের দরজা দিয়ে প্রবেশ করেনি, মানে তার কাছে কখনো দুঃখ গিয়ে পৌঁছায়নি। Everyone called him the happy prince. And when he died, the town built this statue and named it the same. প্রত্যেকে তাকে বলতো সুখী রাজকুমার। তারপর when he died, যখন উনি মারা গেলেন, the town built this statue, শহরের লোকজন এই মূর্তিটা এখানে বানালো, and named it the same, তারপর সেই সুখী রাজকুমারের নামকে অনুসরণ করে বা অনুকরণ করে এই মূর্তিটারও নাম দিয়ে দিল দ্য হ্যাপি প্রিন্স। স্টুডেন্ট 3 এবার কথা বলছে, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। হিজ আইজ আর টু প্রেশিয়াস sapphires and there is a big red ruby on his sword hilt. সুখী রাজকুমারকে একদম পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে বানানো হয়েছে। হিজ আইজ আর টু প্রেশিয়াস sapphires, স্যাফায়ার মানে নীলকান্ত মণি, তাহলে তার চোখ নীলকান্ত মণি দিয়ে বানানো। অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি, আর একটা বেশ বড় সড়ো চুনি তার তলোয়ারের হাতলে, সোর্ডের হিল্টে বসানো আছে। স্টুডেন্ট 1 গ্ল্যান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অ, একটা বিস্ময়, একটা শ্রদ্ধা এবং এই সমস্ত মেলানো মেশানো একটা অভিব্যক্তি নিয়ে প্রথম ছাত্রটি গ্ল্যান্সেস আপ, ওপরের দিকে চাইল হ্যাপি প্রিন্সের দিকে। দে স্টার্ট ওয়াকিং, তারপর তারা হাঁটতে শুরু করলো। স্টুডেন্ট 2 স্পিক্স when they are close to the right wing exit, বাঁ দিক দিয়ে তারা প্রবেশ করেছিল, এবার ডান দিক দিয়ে, মঞ্চের ডান দিক দিয়ে যখন তারা বেরিয়ে যাচ্ছে তখন স্টুডেন্ট 2 মানে 2 নম্বর ছাত্রটি কথা বলছে, যখন তারা প্রায় সেই বেরিয়ে যাওয়ার কাছাকাছি জায়গাটায় পৌঁছেছে। স্টুডেন্ট 2 কী বলছে? স্টুডেন্ট 2 বলছে, in this town everyone loves the happy prince. এই শহরে সবাই হ্যাপি প্রিন্সকে ভালোবাসে। এইখানে আবার স্টেজ ডিরেকশন, দে গো আউট, তারা বেরিয়ে গেল। আ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স দ্য স্টেজ ফ্রম দ্য রাইট। তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি, একটা দুঃখী এবং পরিশ্রান্ত দেখাচ্ছে, টায়ার্ড লুকিং, এমন একটা লোক মঞ্চে প্রবেশ করলো ডান দিক থেকে। হি লিম্পস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, মুখে একটা অখুশি ভাব এনে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। লিম্পস ডাউন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর কি। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড লুকস আনহ্যাপিলি ফর 3 seconds. সে সুখী রাজপুত্রের মূর্তির সামনে দাঁড়ালো আর 3 সেকেন্ড ধরে অখুশি মুখে তার দিকে চেয়ে রইল, মানে হ্যাপি প্রিন্সের দিকে চেয়ে রইল। He starts limping towards the left wing exit, muttering loudly to himself. তারপর সে খোঁড়াতে খোঁড়াতে বাঁ দিক দিয়ে, মানে মঞ্চের বাঁ দিকে যে লেফট উইং এক্সিট, বাঁ দিক দিয়ে যে বেরোনোর জায়গাটা, সেই দিকে চলল। মাটারিং, বিড়বিড় করতে করতে, কিন্তু বিড়বিড় করছে কিন্তু জোরে জোরে, মাটারিং লাউডলি টু হিমসেলফ, নিজের কাছেই নিজে বিড়বিড় করে একটু জোরে জোরে, যাতে সকলে শুনতে পায়, অডিয়েন্স শুনতে পায়, দর্শকরা শুনতে পায়, সেভাবে একটু কথা বলতে বলতে, নিজের মনেই কথা বলতে বলতে সে চলল আর কি। কী বলছে লোকটি? ম্যান, অ্যাট লিস্ট there's one truly happy man in this town.
দ্যাট ইজ সামথিং। কি বলছে সে বলছে অন্তত একজন এই শহরে আছে যে সত্যি সত্যি সুখী, অ্যাটলিস্ট অন্তত পক্ষে দেয়ারস ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন। এই শহরে অন্তত একজন তো সুখী মানুষ আছে, দ্যাট ইজ সামথিং। এটা সত্যিই একটা বিরাট ব্যাপার, সেটাই অনেক, দ্যাট ইজ সামথিং। মানে এই যে স্টেটমেন্টটা যে ম্যানটা বলছেন, যে কথাটা, মানে এই শহরে সত্যি সত্যি সুখী মানুষ কেউ নেই। যদি সুখী কেউ থেকে থাকে তাহলে এই হ্যাপি প্রিন্স, কিন্তু সে অন্যান্য লোকের কাছে সে কি, সে একটা স্ট্যাচু, মূর্তি। তাহলে সুখীকে শুধুমাত্র মূর্তি, অন্য আর কেউ সুখী এই শহরে নেই। এটাই একটা বিরাট ব্যাপার। এইবার এইখানে এসে আবার স্টেজ ডিরেকশন, যেখানে বলা হচ্ছে দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। সেই দুঃখী ক্লান্ত মানুষটি বাঁ দিকের যে প্রস্থানের পথ বা বাঁ দিক দিয়ে যে মঞ্চের বেরিয়ে যাওয়ার জায়গা, সেখান দিয়ে বেরিয়ে গেল। Immediately from the left wing emerges a young mother dragging a little boy by the hand. একজন অল্পবয়সী মা তার ছোট্ট ছেলেটিকে, ছোট্ট একটা ছেলে, তার হাত ধরে টানতে টানতে, ড্র্যাগ মানে টানা, টানতে টানতে ডান দিক দিয়ে প্রবেশ করলেন। ইমার্জেস মানে উদয় হলো আর কি, মঞ্চের মধ্যে আর কি তার প্রবেশ ঘটলো। দ্য বয় ইজ ক্রাইং, ছেলেটি কাঁদছে। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, মা চেষ্টা করছেন যে ছেলেটির কান্নাটা থামাতে। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তারা হ্যাপি প্রিন্সের মূর্তির কাছে পৌঁছালো। মাদার স্পিক্স ওয়াইল ওয়াকিং, হাঁটতে হাঁটতে মা এবার কথা বলছেন। কি বলছেন সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকের আলোচনাতে, আজকের ভিডিওটাতে এই পর্যন্তই থাকলো। একটু পজ করে করে টেক্সট বই সহ তোমরা দেখো আলোচনাটা, আশা করি বুঝতে পারবে। খুব তাড়াতাড়ি এর পরবর্তী অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব এই আশা রাখছি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।